আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া ক্রিকেট, ম্যাচের সেরা খেলোয়াড়কে সবসময় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। এর বাইরে যদি আপনাকে ম্যান অব দ্য ম্যাচ খুঁজতে বলি, তাহলে আপনি সর্বোচ্চ কোচ অথবা আম্পায়ারের কথা চিন্তা করতে পারেন। তবে যদি বলি আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সেরা হয়েছেন কোনো গ্রাউন্ডসম্যান, তাহলে বিশ্বাস করতে পারবেন কি? শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা পুরোপুরি সত্যি। 2000 সালে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড টেস্ট সিরিজে এই বিরল ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব, যেখানে স্বাগতিক বা সফরকারী দলের কেউ নন, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন একজন মাঠকর্মী। 2000 সালের 8 ডিসেম্বর জোহান্সবার্গে স্বাগতিক সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। 3 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটিতে জিতে আগে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল প্রোটিয়ারা। সর্বশেষ টেস্টটি ছিল সাউথ আফ্রিকার জন্য কিউইদের হোয়াইট ওয়াশ করার এবং নিউজিল্যান্ডের জন্য মান বাঁচানোর সুযোগ। জোহান্সবার্গে সে টেস্টে প্রথম 4 দিনে খেলা মাঠে গড়িয়েছিল মাত্র একদিন। 3 দিনে ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়ালে প্রোটিয়া পেসারদের তাণ্ডবে 200 রানে অল আউট হয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে 18 রান তুলতেই আবারও বৃষ্টি বাগড়া আনে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। এরপর টানা বৃষ্টিতে 2 দিনে 1 ওভারও খেলা হয়নি মাঠে। সবাই ধরে নিয়েছিল এই ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব না, তবে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পিচ কিউরেটর ক্রিস স্কট ও তার কর্মীরা। সে সময় আজকের মতো পিচের ড্রেনেজ সিস্টেম এত উন্নত ছিল না। হেয়ার ড্রায়ার ও প্যাডেল চালিত ফ্যানের সাহায্যে মাঠ শুকাতে হতো গ্রাউন্ডসম্যানদের। এমন সময় পঞ্চম দিনে বৃষ্টি থামলে কিভাবে এত অল্প সময়ের মাঝে ক্রিস ও সহযোগীরা মাঠকে খেলার উপযোগী করেছিল, তার রীতিমতো বিস্ময় বটে। শেষ দিনে প্রোটিয়ারা 243 রান তুললেও নিউজিল্যান্ড আর ব্যাট করতে পারেনি, ফলে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। শেষ দিনে খেলা ফলাফলে কোনো প্রভাব না রাখলেও অল্প সময়ে মাঠ প্রস্তুত করার এই অসাধারণ দক্ষতার জন্য ম্যাচ শেষে ক্রিস স্কট আর তার দলকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়, যেটি খেলোয়াড়ের বাইরে আন্তর্জাতিক ম্যাচে অন্য কারো ম্যাচ সেরা হওয়ার একমাত্র ইতিহাস। পেশা জীবনে 1999 থেকে 2017 সাল পর্যন্ত ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পিচ কিউরেটরের দায়িত্ব পালন করেছেন ক্রিস স্কট। 2017 সালে আন্তর্জাতিক ওয়ানডের সর্বোচ্চ রানের 5টি ইনিংসের সবগুলোই হয়েছিল জোহান্সবার্গের এই মাঠে। ক্রিস স্কট মাঠ তৈরিতে কতটা দক্ষ ও ক্রিকেট নিবেদিত প্রাণ ছিলেন, এই পরিসংখ্যানই তার অন্যতম নিদর্শন। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে মাঠ কর্মীদের সম্মান জানাতে দেখা যায়। সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পর পুরস্কারের পুরো অর্থ শ্রীলঙ্কার গ্রাউন্ড স্টাফদের উপহার দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাছাড়া বাংলাদেশও বিভিন্ন সময়ে সাকিব আল হাসান ও তামিম ইকবালরা নিজেদের ম্যাচ সেরার পুরস্কারের টাকা মাঠ কর্মীদের উপহার দিয়েছেন। তবে আইসিসির পক্ষ থেকে মাঠ কর্মী কিংবা গ্রাউন্ড স্টাফদের খুব একটা রেকগনাইজ করতে দেখা যায় না। পিচ কন্ডিশন অথবা আউটফিল্ডের কোয়ালিটি খারাপ হলে তারা ঠিকই গালি শোনেন, কিন্তু ভালো মাঠ তৈরির জন্য তাদের কখনো প্রশংসা করা হয় না। প্রতি ম্যাচে না হলে অন্তত গ্লোবাল টুর্নামেন্টগুলোতে গ্রাউন্ডসম্যানদের জন্য আইসিসি চাইলেই সম্মানী ভাতা পুরস্কারের ব্যবস্থা করতেই পারে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।